অন্তরীণা কি বানাচ্ছিস এটা? একটু গানাশ লাগবে, ওই জন্য গানাশ বানাবো। চকলেট গানাশ বানানো হচ্ছে, তার জন্য ডার্ক চকলেট অন্তরীণা নিয়ে নিয়েছে। এবার এগুলোকে স্লাইস করে নেবে, মানে কেটে নেবে টুকরো টুকরো করে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, চকলেট গানাশ বানাবার যে, তাহলে এখানে যারা হোম বেকার বা যারা মোটামুটি বাড়িতে করতে চায় চকলেট গানাশ, তো রেশিওটা তুই বলে দিবি, তুই কোন রেশিওতে করিস? আমি 50-50 এখন যেটা বানাবো 50-50 রেশিও, যেটা একদম মানে সবার জন্য, যেটা সবার জন্য 50-50 রেশিও, মানে যতটা চকলেট নেওয়া হবে ঠিক ততটাই ফ্রেশ ক্রিম যাবে। ফ্রেশ ক্রিম এই একটা রেশিও, এটাতেই আমি এখন করব। এবং এটার স্বাদ এবং এটার ডেকোরেশনের জন্য কিন্তু একদম পারফেক্ট। আমি এখানে কম্পাউন্ড চকলেট ইউজ করছি, কারণ আমার তো অনেকটা পরিমাণে করতে হয়। কিন্তু তোমরা যারা হোম বেকার আছো, এটার ফ্লেভার আরও বেশি ভালো হবে তোমরা যদি পিওর চকলেট ইউজ করো, সেক্ষেত্রে এটার টেস্ট আরও দ্বিগুণ হবে। একদমই তাই। আর মানে ফ্লেভারটাও যেমন বেরোবে, টেস্টও খুব ভালো রিচ হবে, খুব রিচ হবে। আমরা যেমন হোয়াইট চকলেটটার ক্ষেত্রে অনেক সময় নামে দু রকমই আছে। এটা যেহেতু আউটলেটের জন্য কেক বানানো হবে, মানে রেগুলারের কেক, তো সেখানে আমরা কম্পাউন্ড ব্যবহার করি। কারণ কি বেশি দামের কেক তো আমরা দোকানে ওরকম ভাবে কেউ নেবে না, সেই জন্য মোটামুটি যেটা রেঞ্জেবল হয় সবার কাছে, যেটা কিনতে পারে সেরকম। আর যারা অর্ডার দেয় আমাদের কাস্টমাইজ কেকের ক্ষেত্রে কিছু হয় যেগুলো অর্ডার আসে, সেখানে কিন্তু আমরা পিওর চকলেটই ব্যবহার করি। একদমই তাই। আর এই যে এবার এগুলো কেটে নেওয়া হোক, দেখা যাক কি করে। মোটামুটি সব কাটা হয়ে গেল। এখানে 500 গ্রাম চকলেট আছে। এই চকলেটটা আমি এই বাটির মধ্যে ঢেলে দেব। আর এখানে আমি ব্যবহার করছি আমুল ফ্রেশ ক্রিম। যে কোনো ফ্রেশ ক্রিম তোমরা ব্যবহার করতে পারো। আমুল ফ্রেশ ক্রিম যে ব্যবহার করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ডিলেক্টা আছে, মাদার ডেয়ারি আছে, বিভিন্ন কোম্পানির পাওয়া যায় ফ্রেশ ক্রিম, সুতরাং ফ্রেশ ক্রিম ব্যবহার করবে। আর যখন করবে ফ্রেশ ক্রিম ব্যবহার, ভালো করে এটাকে শেক করে নেবে, কারণ নাহলে ওপরে একটা জল টাইপের জিনিস থাকে, সেটা কিন্তু আগে করলে বা ওটা মানে না মেশালে কিন্তু গানাশটা পাতলা হয়ে যেতে পারে বেশি। এরকম ভালো করে শেক করে নিতে হবে। এরপরে আমি এখানে ফ্রেশ ক্রিমটা ঢেলে দিচ্ছি। এটাতে 250 গ্রাম আছে, আরও একটা প্যাকেট আছে 250 গ্রাম। এটা একটা টেকনিক, এরকম ভাবে যদি তোমরা ফ্রেশ ক্রিমটা ঢালো, দেখো এখানে কিন্তু আর এক ফোঁটাও ফ্রেশ ক্রিম নেই ভিতরে, অনেক সময় থেকে যায়। তো এটা আমি গানাশ বানাবো একদম, সেই জন্য 500 গ্রাম চকলেটের সাথে দুটো ফ্রেশ ক্রিম 250-250 করে আমি এখানে দিয়ে দিলাম। আর কালকে অনেকেই মেসেজ করেছো কেক নিতে চাও বা প্রাইস কত। কেক সম্পর্কিত কোনো রকম কথা যদি কারোর জিজ্ঞাসা থাকে, তাহলে প্লিজ আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে 9831825211, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখো, তাহলে তোমরা ডিটেলস কেকের পেয়ে যাবে। আর যারা কেক অর্ডার দিতে চাইছো তারাও ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করো, কি কেক লাগবে কি না লাগবে সেগুলো ওখানে তোমরা ডিটেলস পেয়ে যাবে। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের একটা ভিডিও, মানে অন্তরীণা একটা কেক বানাচ্ছিল, সেই ভিডিওটা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন, পছন্দ করেছেন। তো সবাইকে তো সেইভাবে ব্যস্ততাতে আর রিপ্লাই দেওয়া হয়নি অনেককেই। হ্যাঁ, তো তাদের জন্য অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ যে আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। তো এরপরেও আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অলরেডি আমাদের জলটা ফুটে গেছে, আমি ডবল বয়লারে করব এটা। তো আমি এবারে এটাকে দিয়ে চকলেটটাকে গলি। কেউ চাইলে আপনারা এটাকে ডবল বয়লারে না করে আপনারা কিন্তু মাইক্রো ওভেনেও 30 সেকেন্ড দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু হয়ে যাবে। তো আমি মানে গানাশ বা অন্য কিছু ট্রাফেল যাই বলুন না কেন, আমি ডবল বয়লারে দিতেই পছন্দ করি। জল আমার খুব ভালোভাবে ফুটে গেছে, চকলেটও প্রায় গলতে শুরু করে দিয়েছে। হয়ে গেল। হ্যাঁ, গানাশ কিন্তু আমাদের একদম রেডি। আর এই গানাশটা স্মুথ হয়েছে, দেখুন গানাশটা। আর এটা কিসে কিসে ব্যবহার করে অন্তরীণা একটু বলে দিন। সব রকম চকলেট কেকে ব্যবহার করতে পারবেন, টার্টে ব্যবহার করতে পারবেন, যেটা বিভিন্ন রকম। আপনি এটা দিয়ে ব্রাউনি করতে পারেন, মানে যে কোনো জিনিস এই গানাশ দিয়ে হয়ে যাবে একদম। আর যারা বাড়িতেও বানাবেন ভাবছেন, বা অনেক সময় আপনারা চান যে এরকম একটা গানাশ বানিয়ে কিছুতে গার্নিশ করতে দিতে, এটা কিন্তু পারবেন। একদম একদম ফ্রিজেল করতে পারবেন, এটা দিয়ে সব কিছু করতে পারবেন। চলুন
কেমন লাগলো আজকে এই ভিডিওটা অবশ্যই জানাবেন। আবারও সকলকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। ফিরছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে।